গভীর রাতের নিস্তব্ধতা চিরে পারস্য উপসাগরীয় অঞ্চলে শোনা যাচ্ছিল আগুনের গর্জন। ঘড়ির কাঁটা দুইটা ছুঁই ছুঁই। ঠিক সেই মুহূর্তেই ইরানের গার্ড কোর তাদের বিধ্বংসী ড্রোন আর মিসাইল হামলার মহড়া শুরু করে। আকাশে ড্রোনের ভনভনানি আর মিসাইলের তীব্র গতিপথ ভয়াবহ পরিণতির আগাম বার্তা দিয়েছে। ইরানের নৌবাহিনী এবং এয়ারোস্পেস ফোর্স সুসমন্বিত যৌথ অভিযান চালায়। ভোর ৩টার দিকে যখন অভিযান শেষ হয় তখন পর্যন্ত কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো ছিল তাদের প্রধান লক্ষ্য। একযোগে ৮টি বড় সামরিক ঘাঁটিতে আঘাত হানার এই পরিকল্পনা ছিল অত্যন্ত সূক্ষ্ম এবং কৌশলগত, যা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো অবাক করে দিয়েছে। হামলার মূল লক্ষ্যবস্তু ছিল কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর। ইরান দাবি করেছে তাদের নিখুঁত হামলায় এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এই অভিযানের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চরম উত্তেজনা বিরাজ করছে, যার রেশ এখনও কাটেনি। ইরান এই নজিরবিহীন পদক্ষেপকে কেবল একটি পাল্টা আঘাত হিসেবেই দেখছে। তাদের অভিযোগ, সম্প্রতি মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় স্থাপনাগুলোতে যে হামলা চালিয়েছিল তারই যোগ্য জবাব দেওয়া হয়েছে এই মিসাইল ও ড্রোন হামলার মাধ্যমে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, অতীতে যেসব বোঝাপড়া হয়েছিল ওয়াশিংটন সেসব তোয়াক্কা না করে একতরফাভাবে আক্রমণ চালিয়ে আন্তর্জাতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে। পারস্য উপসাগরের নিরাপত্তা এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে এখন উত্তাপ চরমে। ইরান দাবি করছে হরমুজ প্রণালীতে নৌ চলাচল এবং নিরাপত্তার মূল দায়িত্ব তাদের উপরই বর্তায়, যা তথাকথিত ইসলামাবাদ মেমোরেন্ডাম অনুযায়ী নির্ধারিত। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ওপর অর্পিত দায়িত্বের সীমানা পেরিয়ে বারবার ইরানের সার্বভৌমত্বে আঘাত হানছে বলেই তেহরানের এই চরম পন্থা অবলম্বনের সিদ্ধান্ত। পুরো পরিস্থিতির ওপর নজর রাখা বিশ্লেষকদের মতে এটি কেবল একটি সাধারণ সামরিক হামলা নয়, বরং এটি একটি বড় সংঘাতের পূর্বাভাস। আইআরজিসি তাদের বক্তব্যে সরাসরি হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে এরপর যদি যুক্তরাষ্ট্র কোনো ধরনের উস্কানি দেয় বা আবার হামলা চালানোর সাহস করে, তবে তার জবাব হবে আগের চেয়ে বহুগুণ ভয়াবহ। তাদের ভাষায় প্রতিটি আক্রমণের পাল্টা জবাব হবে আগের চেয়েও কঠোর। ইসলামাবাদ মেমোরেন্ডামের প্রথম শর্ত লঙ্ঘনের অভিযোগে ইরান এখন সব ধরনের পূর্ববর্তী প্রতিশ্রুতি থেকে নিজেদের সরিয়ে নেয়ার ইঙ্গিত দিচ্ছে। তারা সাফ জানিয়ে দিয়েছে, যে কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তির বরখেলাপ করলে তার পরিণতি মার্কিন যুক্তরাষ্ট্রকেই ভোগ করতে হবে। উত্তেজনার পারদ এখন যে উচ্চতায় পৌঁছেছে, তাতে যে কোনো মুহূর্তে এই অঞ্চলটি এক বড় যুদ্ধের দামামায় কেঁপে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইরানের এই সাহসী কিন্তু বিপজ্জনক পদক্ষেপ গোটা বিশ্বের পরাশক্তিদের নতুন করে ভাবনায় ফেলেছে। একদিকে মার্কিন ঘাঁটির ক্ষয়ক্ষতি আর অন্যদিকে ইরানের এই অনড় অবস্থান, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক চরম অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। কূটনীতি আর সামরিক শক্তির এই কঠিন লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে তা এখন কেবল সময়ের অপেক্ষা।